আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমরা জানো এবছর থেকে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে নিই, যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যাও। এর পাশাপাশি তোমরা একটা লাইক ও শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরকে এটি দেখার সুযোগ করে দেবে। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটি হবে 30 নম্বরে। এই পরীক্ষায় তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 8টি, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন 8টি থাকবে, যেখানে পাটিগণিত থেকে থাকবে 4টি প্রশ্ন, বীজগণিত থেকে থাকবে 2টি প্রশ্ন এবং জ্যামিতি থাকবে 2টি প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, প্রতিটির মান হবে 2 করে, অর্থাৎ টোটাল মার্কস 16। পাটিগণিত থেকে থাকবে 4টি, 6টির মধ্যে তোমাদের 4টি করতে হবে, বীজগণিত থেকে করতে হবে 4টি, 6টির মধ্যে, এবং সম্পাদ্য থেকে প্রবলেম থাকবে 2টি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 2 6। এখানে 3টির মধ্যে তোমাদের যে কোনো 2টি করতে হবে। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। তোমরা জানো এবছর থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা 15-এর বদলে 30 নম্বরে হবে এবং এর জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, 16 × 16 × 16 এর মান 2 to the power 10, 2 to the power 12, 2 to the power 13, 2 to the power 8। 2 নম্বর প্রশ্ন, 5 to the power 0 + 9 to the power 0 সমান কত? 3 নম্বর প্রশ্ন, লঘিষ্ঠতম অনুপাতে প্রকাশ করো, 150:180। 4 নম্বর প্রশ্ন, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? 5 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, 870 গ্রামের 30% কত গ্রাম? 8 নম্বর প্রশ্ন, 8:6, 3:6, 26:13 এদের মিশ্র অনুপাত কত? 9 নম্বর প্রশ্ন, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? 10 নম্বর প্রশ্ন, তোমার বয়স x বছর, পল্লবী তোমার থেকে 2 বছরের বড়, তোমাদের দুজনের মোট বয়স কত? 11 নম্বর প্রশ্ন, পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো, 0.12:0.2। 12 নম্বর প্রশ্ন, 15:17 এই অনুপাতটির ব্যস্ত অনুপাত লেখো। 13 নম্বর প্রশ্ন, -275-কে -25 দিয়ে ভাগ করলে কত হবে? 14 নম্বর প্রশ্ন, 4x² - 2x² - 3x² + x² সমান 0, সত্য না মিথ্যা? 15 নম্বর প্রশ্ন, 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল এবং ডালের দামের অনুপাত কত? পরবর্তী প্রশ্ন, 5-এর সাথে কত গুণ করলে 4 পাবো? 17 নম্বর প্রশ্ন, 2 × 10⁻² + 5 × 10⁻³ এর মান হবে 5000, 52000, 5200, 520। পরবর্তী প্রশ্ন, 5⁻² × 8⁻² এর বর্গমূল ড্যাশ। 19 নম্বর প্রশ্ন, একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? 20 নম্বর প্রশ্ন, 36 × 36 × 36কে 6-এর ঘাতের আকারে প্রকাশ করো। 21 নম্বর প্রশ্ন, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সত্য না মিথ্যা? প্রতিটির প্রশ্নমান 1। 22 নম্বর প্রশ্ন, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ 45 ডিগ্রি, /90 ডিগ্রি, /120 ডিগ্রি, /180 ডিগ্রি। 23 নম্বর প্রশ্ন, যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান, সত্য মিথ্যা? 24 নম্বর প্রশ্ন, 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ 9 এবং দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদটি হবে ড্যাশ। 25 নম্বর প্রশ্ন, 8 এবং 18-র মধ্য সমানুপাতিক হবে ড্যাশ। 26 নম্বর প্রশ্ন, সকল রম্বসই সামান্তরিক, সত্য না মিথ্যা? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। রোহন 8টি প্রশ্নের সঠিক এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে। যদি সঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়ে থাকে তবে ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে? মান নির্ণয় করো। 3 × 7⁻² × 2⁻4 / 21
ইন্টু 112। 3 নম্বর প্রশ্ন, একটি ত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাবারে কতদিন চলবে? 4 নম্বর প্রশ্ন, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছেন প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। ক্লাবের সদস্য সংখ্যা কত? যোগ করো -5BQ প্লাস 3AB² মাইনাস 2AQ এর সঙ্গে -4AB² প্লাস 5BQ প্লাস AQ। বিয়োগ করো 6A² মাইনাস 5AB প্লাস 8AB² থেকে -5AB প্লাস 8B² প্লাস 5A²B। পরবর্তী প্রশ্ন, বকুলবাবুর মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষায় খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? 8 নম্বর প্রশ্ন, দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়ির দাম কত? যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো? পরবর্তী প্রশ্ন, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে? প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 2, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত? 2 নম্বর প্রশ্ন, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি। প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সি হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? 3 নম্বর প্রশ্ন, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে? 4 নম্বর প্রশ্ন, একটি বস্তায় চালের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 1/3 সাথে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত? 4 নম্বর প্রশ্ন, একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং করা হলে বাঁশটির মোট দৈর্ঘ্য কত? 7 নম্বর প্রশ্ন, বাস ভাড়া 4 টাকা থেকে বেড়ে 6 টাকা হলে ভাড়া শতকরা কত বৃদ্ধি পেয়েছে? পরবর্তী প্রশ্ন, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? 9 নম্বর প্রশ্ন, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? 10 নম্বর প্রশ্ন, বিস্তার করে লেখো 8 × 10⁴ প্লাস 2 × 10⁻³ প্লাস 3 × 10⁻² প্লাস 6। পরবর্তী প্রশ্ন, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য? 12 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:7। তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটির মান 3। 1 নম্বর প্রশ্ন, স্কেল ও কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করো যে কোনো একটি। 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো। পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। 3 নম্বর প্রশ্ন, স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.12 ডিগ্রি কোণ দুটি আঁকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা এই সমস্যাগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এখান থেকেই তোমরা প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন কমন পাবে। সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি।